হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বেসিক্যালি আমার রুমের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সো ওইটারই একটা ক্লিপ মেমোরিজ হিসেবে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও করে রাখলাম। তো আমরা যদিও আমাদের এই অ্যানিভার্সারিটা সব ফ্রেন্ডসদের নিয়ে পালন করার ইচ্ছা ছিল, কিন্তু আমার অ্যাসাইনমেন্ট পড়ে যাওয়ার কারণে আসলে আর কাউকে ডাকা হয়নি। তো আমাদের জাস্ট সিম্পল একটা প্ল্যান ছিল, আমরা দুজন একসাথে কেক কাটলাম এবং যেহেতু অলমোস্ট সামার ছিল, সো আমরা প্ল্যান করলাম আউটডোরে একটু ফটোশ্যুট করব। তো এখানে আমার একটা রোমান্টিক ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু উমের এখানে উল্টাপাল্টা কথা শুরু করে দিছে, যার কারণে আসলে আমার এই ভিডিওটা রোমান্টিক না হয়ে ফানি হয়ে গিয়েছে। এনিওয়ে, বাট আলহামদুলিল্লাহ উই হ্যাড আ গ্রেট টাইম। আমরা সুন্দর মতো কিছু ভিডিও করলাম ফর আওয়ার মেমোরিজ অ্যান্ড দেন উই হ্যাড আ প্ল্যান টু ইট বুফে। সো আমরা একটা বুফে রেস্টুরেন্টে চলে গেলাম, যেখানে সামনেই দেখতে পারবেন ইটস লাইক চাইনিজ, কোরিয়ান এবং কিছু ডেনিশ ফুডও ছিল। এটা মিক্স একটা বুফে ছিল। সো আই গেস ভিতরে গেলেই দেখতে পারবেন আপনারা। তো আমাদের শহরেই ছিলাম আমরা, দূরে কোথাও প্ল্যান করিনি, যেহেতু আমার পড়াশোনার একটু প্রেশার ছিল। এখানে ঢুকতেই একটা সুন্দর ওয়াটারফল চোখে পড়লো, যেটা একটা গুড ভাইব ক্রিয়েট করছিল, এবং এই টেবিলটা আমাদের নামে বুক করা ছিল। তো আমি এখানে একটু বলে রাখতে চাই, যারা ডেনমার্কে আছেন বা আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে ছোট শহরে বুফে রেস্টুরেন্ট বা ডাইনিং রেস্টুরেন্টগুলোর প্রাইস একটু বেশি হয় কম্পেয়ার টু বিগ সিটিস, ক্রাউডেড সিটিস। তো আমাদের এখানে বুফে রেস্টুরেন্টের এইটার প্রাইস ছিল হচ্ছে ডেনিশ ক্রোনে 218 ডিকেকে, এবং সাথে ড্রিঙ্কস ম্যান্ডেটরি, যেটা 59 ডিকেকে ছিল পার পারসন। সো আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটা 4700 টাকা করে পড়েছে পার পারসন, যেটা বাংলা টাকায় 9500 মতো দুজনের, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট ইটস ওকে, ইট ওয়াজ আওয়ার স্পেশাল ডে। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভেরিয়েশন ছিল খাবারের, আর আমরা যেহেতু উইকেন্ডে পড়েছিল আমাদের ডেটটা, সো যার কারণে একটু বেশি। আই গেস উইকডেজে গেলে হয়তো কিছু টাকা কম পড়তো, খুবই সামান্য পরিমাণ। তো এখানে সুশি ছিল, স্যুপ ছিল 2 রকমের, এবং সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, এখানে লাইভ কিচেন ছিল, যেটা সামনে গেলেই দেখতে পারবেন। এছাড়াও স্টার্টার থেকে শুরু করে মেইন আইটেমস তো ছিলই। আর এই সেকশনটা খুবই ইন্টারেস্টিং, লাইক আপনি এখান থেকে এগুলো হাফ সেদ্ধ করা, সো এইগুলো আপনি এখানে নিজের মতো করে ফ্রাইড রাইস বা চাউমিন বানানোর জন্য চুজ করতে পারেন, অ্যান্ড দেন লাইভ স্টেশনে গিয়ে কিন্তু আপনার চোখের সামনেই কুক করে দিবে। তারপর এখানে স্টেকও ছিল, বিফ স্টেক, স্যামন ছিল, চিকেন স্টেক ছিল। সো যেহেতু আনলিমিটেড স্টেক ছিল এখানে, যার কারণে বুফেটা একটু এক্সপেন্সিভ ছিল। বাট ইউজুয়ালি মানে শুধু চাইনিজ বুফেগুলো আরও কম রেঞ্জের হয়ে থাকে। তো এনিওয়ে, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম, আমাদের চোখের সামনেই এটা কুক করে দিবে। তো আমরা অর্ডারটা দিয়ে চলে গিয়েছিলাম, যেটা আমাদের টেবিলে পৌঁছে দেওয়া হবে। সো আমি এখানে ফ্রাইড রাইস মিক্স করে বেশি করে স্পাইসি দিয়ে, জিঞ্জার দিয়ে, গার্লিক দিয়ে আমি দিয়েছিলাম আমার ফ্রাইড রাইসটা বানাতে, আর উমের স্টেক নিয়ে নিয়েছিল শুরুতে। আর আরেকটা মজার বিষয় ছিল, যেটা আপনারা শুরুতেই দেখেছেন, যে এখানে চকলেট ফাউন্টেন ছিল ডেজার্টের জন্য, উইচ আই লাইকড দ্য মোস্ট। দো আম নট চকলেট লাভার, বাট স্টিল দেখতে আসলে ভালো লাগে। আমি চুরোস নিচ্ছিলাম, আইসক্রিম নিচ্ছিলাম, সব কিছুর সাথে একটু করে চকলেট মিক্স করছিলাম। তো এনিওয়ে, আমরা এখানে খাবার শুরু করলাম। উই জাস্ট জাম্পড অন দ্য ফুড। অ্যান্ড আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে কিন্তু অনেক ভেরিয়েশনের আনলিমিটেড আইসক্রিমও ছিল, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ ইয়ামি, সুপার। এখানে উপরে বিভিন্ন ক্যারামেল থেকে শুরু করে চকলেট সিরাপ, বিভিন্ন সিরাপ ছিল, যেটা আইসক্রিমের সাথে মিক্স করা যায়। এখানে প্রায় 8 ফ্লেভার্সের মতো আইসক্রিম ছিল, আমার মনেও নেই আসলে সবগুলা। অ্যান্ড দেন আমি এটার উপরে একটু ক্রিম নিয়ে নিলাম। আমি কোনো সিরাপ ইউজ করিনি, বিকজ আই ওয়ান্ট টু টেক দিস চকলেট ফ্রম ফাউন্টেন, এই আর কি। আমি একটু ডেকোরেশন করে নিলাম। আর তারপর হ্যাঁ, আনলিমিটেড কফিও কিন্তু ছিল, কফি, টি, প্রত্যেকটা অপশনই ছিল। আর আমি এখানে একটু চুরুজও নিয়ে নিলাম সাথে, যদিও আমি অলমোস্ট ফুল এখানে, বাট স্টিল বুফে একটু পরপর উঠবো, খাবো, এটাই মজার একটা বিষয়। তবে সত্যি কথা বলতে আমি সবসময় বাংলাদেশি বুফে মিস করি, কারণ আমাদের বুফেতে বিরিয়ানি থাকে, আর পছন্দের হাজারো আইটেম থাকে, ডেজার্ট
ডেজার্টের তো কোনো তুলনাই হয় না। তো এনিওয়ে এখানে আসলে এত কিছু থাকে না, খুব কম আইটেম থাকে, এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। আর এই সুন্দর জায়গাটায় আজকে আমরা ফটোশ্যুট করেছিলাম। আফটার খাওয়া দাওয়া আমরা একটু হাঁটাহাঁটি করলাম এবং মেমোরিজ হিসেবে আমাদের দিনটা এখানে ক্যাপচার করে রাখলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার সাথেই থাকবেন এবং নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।